এই ফ্রুটসটার নাম কি? স্টার অ্যাপেল, জামরুল। আর এখানে এটার কি আছে বাবু? এটা উড অ্যাপেল, বেল। এটা এটা কর্ন, তুমি জানো ভুট্টা। এটা হোয়াট ইজ ইট? পেঁপে। ইংরেজিতে পেপায়া। এটা আর বাংলায়? বাংলায় শশা। নমস্কার বন্ধুরা, রুমাস রেগুলার পেরেন্টিং স্টাইলে সবাইকে স্বাগত। কাল থেকে আপনাদের সাথে দেখা হয়নি। কালকে ওমি স্কুলের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল, আর আজকে ছিল বই আনতে যাওয়া। বইয়ের দোকানে খুব ভিড় হয়েছিল, অনেকক্ষণ লাইন দিতে হয়েছিল, আস্তে আস্তে একটু দেরি হয়েছে। এসে মাত্রই ওমের বাবার অফিস যাওয়া ছিল। ওমের বাবার অফিস যাওয়ার জন্য ওমের বাবাকে ভাত, মাছ ভাজা, ডাল সিদ্ধ এগুলো রেডি করে দিলাম। দেওয়ার পর ওমের বাবা স্ট্রিক্টলি বলে গেছিলো আর কোনো দিকে তাকাবে না, ছেলেকে ঘুম পাড়াবে, নিজে ঘুমাবে, তারপর যা ইচ্ছা তাই করবে। কথা মতো শুয়েও পড়েছিলাম, কিন্তু ঘুম হয়নি। এই জন্য যে ঠিক 4:05-10 নাগাদ ওম শুয়ে শুয়ে থেকে দুষ্টুমি করে 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 তারপর ঘুমোলো। এখন ওম ঘুমিয়েছে, ফলে আমি আর ঘুমিয়ে পড়লে হবে না, বাকি কাজগুলো আমি সেরে নিতে হবে। সকাল থেকে কিচ্ছু কাজ করা হয়নি, যাবো বলে এটা ওটা গোছানোর ছিল। কালকেও কাজ করা হয়নি, ওরিয়েন্টেশনের প্রোগ্রাম গিয়েছিলাম বলে। কালকে ওমের বাবা ছিল না, ফলে আমরা বাই রোড গিয়েছিলাম। আমাদের এখানে আবার খুব সমস্যা হয়েছে, অটো বন্ধ ছিল, ফলে রাস্তায় একটু সমস্যায় পড়তে হয়েছিল, সময়ও লেগেছে, আর সেই জন্য আর আসা হয়ে ওঠেনি। তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ওরিয়েন্টেশন প্রোগ্রামে ওমেদের কি দেয়া হয়েছে, আর আজকে বই কী কী এনেছি ওমের জন্য। আমার হাতে দেখতে পাচ্ছেন যে এই একটা ব্যাগ, এই ব্যাগটা কালকে ওরিয়েন্টেশন প্রোগ্রামে ওমকে দেওয়া হয়েছে। এই ব্যাগে কি ছিল আমি আপনাদের দেখাই। আচ্ছা, প্রথমে যেটা হচ্ছে যে একটা বুক লিস্ট। টডলারে পড়ে, বেশি বই নেই, একটা বই আছে, একটা ছবি আঁকার বই আছে, একটা বুক লিস্ট আছে। এই বুক লিস্ট ওয়াইজই আজকে বই আনতে গেছিলাম। এছাড়া আছে একটা ক্যালেন্ডার, আর আছে একটা ডায়েরি। দেখতে পাচ্ছেন আমার হাতে এই একটা ডায়েরি। আর দেখতে পাচ্ছি যে একটা ডিপোজিটিং, এটা কি আমি বুঝতে পারছি না ঠিক, যতদূর সম্ভব আমার মনে হচ্ছে যে ফিস বুক, অর্থাৎ ফিসটা কিভাবে দেওয়া হবে বা না দেওয়া হবে সেভাবে, সেটার জন্য কিছু বুক হবে। ডিপোজিটিং ব্যাংক বলে লেখা আছে এবং ব্যাংকের নাম, বাকি তো আর কিছুই লেখা দেখছি না। ভেতরে দেখতে পাচ্ছি লেখা আছে যে চালান ফর, আর স্টুডেন্টের নাম দেয়া রয়েছে, আর সমস্ত ডিটেলসই দেয়া রয়েছে স্টুডেন্টের, যার কি সে কথা। আর একটা আমি দেখতে পাচ্ছি যে এটা দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি প্ল্যানার 2022-23 জুনিয়র সেকশন। তাহলে এটা হচ্ছে ওদের অ্যাক্টিভিটি প্ল্যানার। এই কটা ওরিয়েন্টেশন প্রোগ্রামে বাচ্চাকে দেয়া হয়েছে, আর সঙ্গে দেয়া হয়েছে এই সুন্দর সুতির ব্যাগটা। আর আজকে আমি বই আনতে গেছিলাম, আপনাদের বলেছি বইয়ের জন্য স্কুল থেকে কার্ড দেওয়া হয়েছিল। সেই কার্ডে বইয়ের দোকানের নাম, অ্যাড্রেস সবটাই ছিল, এবং টাইম শিডিউলও ছিল যে কখন এই সেকশনে বই দেওয়া হবে, সেই ওয়াইজে আমরা গেছিলাম। একটু লাইন পড়েছিল। আজকে ওমের বাবা ছিল বলে আমার কোনো সমস্যা হয়নি, ওমের বাবার বাইকে গেছি, আর ওমের বাবা ওমকে ধরে বাইরে দাঁড়িয়েছিল, আমি লাইন দিতে পেরেছিলাম, তাই জন্য আজকে একদম সমস্যা হয়নি। সমস্যা হয় যদি ওমের বাবা থাকে না, ওমকে নিয়ে নিয়ে সব কিছু করতে হয়। আর আমার স্কুলের দূরত্বটাও অনেকটা বেশি, আমি আপনাদের বলেছিলাম, আর ওমকে নিয়ে দুটো অটো চেঞ্জ করে যেতে হয়, তখন একটুখানি টেনশান হয়, আর রোদ্দুরও লাগে ওমের। আর যাকে আর দেখাই আমি আপনাদেরকে। এরপর হচ্ছে এই ব্যাগটা দিয়েছে বইয়ের দোকান থেকে।
কি কি বই আমিও এখনো পর্যন্ত দেখিনি, কিন্তু এসে আপনাদের বললাম এসেই রান্নাবান্না একটু রেডি করার ছিল, ওকে খাওয়ানোর ছিল, আমি খেলাম, আর টুকটাক কাজ করে তারপরে একটু শুয়ে পড়েছিলাম, ঘুমাইনি, একটু রেস্ট নিয়েছি, আর এখন ও ঘুমিয়ে পড়েছে, তাই আপনাদের কাছে আমি চলে এসেছি। দেখিনি কি আছে। প্রথমেই দেখতে পাচ্ছি একটা বুক, এবিসিডি পিকচার ডিকশনারি বলে একটা বাচ্চাদের বই রয়েছে, আর রয়েছে একটা আমি ফাইল দেখতে পাচ্ছি, সুন্দর কালারফুল ফাইল। এই যে দেখুন, আর্ট স্কিলস বলে লেখা আছে, দেখুন আর্ট স্কিলস। ভেতরে কি আছে আপনাদেরকে দেখাই। ভেতরে আছে এই ড্রয়িং বুকটা, ভেতরে এইটা ছিল, আর আমি ফাইলের মধ্যে কিছু দেখছি না। আর ব্যাগে কি আছে দেখে নি একটু, আর আছে বই মলাট। এই হচ্ছে ওমের বই। নেক্সট মান্থ থেকে ওম স্কুলে যাবে। আর আপনাদেরকে বলে রাখি যে বই তো অঙ্কে কিছুদিন ধরেই পড়ানো শুরু করেছিলাম টুকটাক, পরে নিজের মুডেই পড়ে, আমিও জোর করি না, পড়তে চাইলে পড়ে, কিন্তু তাতেই দেখি যে ওরা কিন্তু অনেকটা শিখে যায়। ওদেরকে আলাদা করে চাপ দিয়ে জোর করে পড়াতে হয় না, হয়তো তখন বলতে চাইবে না, কিন্তু পরে দেখবেন যে ও নিজের মনে খেলা করলে বা খেয়াল খুশি মতন কিন্তু সেগুলো বলছে। সেই ওয়াইজ আমি দেখেছি ওমের যে সমস্ত বই, ওমের বড় মাসি একটি নার্সারি স্কুলে পড়ায়, একটাই মাসি স্কুল থেকে ওদের স্কুলে সিলেবাসের কিছু বই ওকে এনে দিয়েছিল, সেই বইগুলো ও নাড়াচাড়া করতো, দেখতো, একটু পড়তো, তা সেগুলো থেকেই কিন্তু ও ফুলের নাম, ফলের নাম, তারপরে জীবজন্তুর নাম, ট্রান্সপোর্ট, এগুলো কিন্তু সমস্ত ও শিখে গেছে। বইয়ে ফুল ফল সবই দেখেছে, তবে বন্ধুরা আপনাদেরকে বলবো মায়েদের বিশেষ করে বাচ্চা কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ অবশ্যই তৈরি করবেন। বইয়ে ফুল ফল, জীবজন্তু, পশু পাখি, গাছপালা, গাড়ি ঘোড়া সবটাই ওরা দেখবে, সবটাই চিনবে, কিন্তু বাড়িতে যখন আপনার বাড়িতে কোনো ফল সবজি বা যা কিছুই আসুক না কেন ওকে ধরে দেখতে দেবেন, ওকে ওর সামনে সেগুলোর নাম বলবেন, ও আপনার সমস্ত সারাদিনের কাজে, প্র্যাকটিক্যাল কাজে ওকে যতটা সম্ভব ওকে ইনভলভ করার চেষ্টা করবেন। আমরা কিন্তু ওকে আপনাদেরকে দেখালাম আমি যে ওম কীভাবে দেখছেন যে বাড়িতে ফলগুলো দেখছে, ও কিছু কিছু ফলের নামও জানে, সবজির নামও কিছু কিছু জানে। আর একটা জিনিস, ওম খুব মাছ ধরতে ভালোবাসে। আমি প্রথম একটুখানি বারণ করতাম, কেন হাতে মাছের গন্ধ হয়, বাচ্চা তো অনেক সময় গায়েও লাগিয়ে ফেলে, কিন্তু ওমের বাবা এক্ষেত্রে কিন্তু আমাকে বারণ করেছে। আমার দরজার সামনে যখন মাছ আসে, আমি মাছ কিনি, ওমের বাবা যেদিন উপস্থিত থাকে, ওমের বাবা কিন্তু ওকে মাছে হাত দিতে দেয়, ও কিন্তু মাছ ধরে দেখে। আর আমিও এখন আর ওই জন্য বারণ করি না, একটু খেয়াল রাখি যাতে গায়ে ঠায় না লাগিয়ে ফেলে, তারপর ওকে হাতটা সাবান দিয়ে ভালো করে ধুয়ে দিই, এতেও খুব আনন্দও পায়। আর না, মাছের নাম তো শিখে যায়, দেখেও যে মাছের পাখনা কোনটা, লেজ কোনটা, মাছ কী করছে, জলে কিভাবে খেলা করে। আপনারাও বন্ধুরা বাচ্চার প্র্যাকটিক্যাল নলেজ কিন্তু এইভাবে তৈরি করুন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, আমি বাকি কাজগুলো সেরে নিয়ে ও উঠে পড়বে, আর ও উঠে গেলে তো ওকে একটু বাইরে ঘুরিয়ে আনতে চেষ্টা করব, তাহলে মুডটা ভালো হয়ে যায়। আর আজকে ওমের বাবা থাকলে তো ওমের কোনো চিন্তা নেই, ও পাপা থাকলে পাপা এমনি মুড ভালো হয়ে যায়, চিন্তা করতে হয় না। আজকে পাপা নেই যেহেতু আমাকে একটু মুড ভালো করতে হবে, তাই জন্য দেখছেন যে আমি উঠে আগে নিজে রেডি হয়ে নিয়েছি, যাতে উঠলে ওকে একটু বাইরে ঘুরিয়ে আনতে পারি। কিন্তু কাজ কিচ্ছু হয়নি, সমস্ত ছড়িয়ে ছিটিয়ে আছে, আমি টুকটুক করে এবার কাজগুলো একটু সারবো। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, টাটা, গুড বাই।